নমস্কার। সব কীরকম আছেন? ভালো আছেন? আমার জীবনের কাহানি, বুঝতে পারছেন, হয়তো আমি সেরম কোনো আমার আমি আমার সেরম কোনো কোয়ালিফিকেশন নেই, ঠিক কথা, কিন্তু আগ্রহ আমার ভীষণ আছে। কিন্তু কি বলুন তো, আমি এক কোম্পানিতে, মানে রান্নার এতে ঢুকেছিলাম, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে। তো আমার নিজের কাহানি বলছি। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি ঢুকেছিলাম, তখন আমার বয়স ছিল ওই 17 থেকে 18 বছর বয়স ছিল। তখন আমি, মানে আমার কোনো কিছু আমার নলেজ নেই রান্না করার, কিন্তু আমি রান্না করছি। রান্না করতে ভুল ভাল হয়, অনেকেই অপছন্দ হয়, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে আমার একটা আগ্রহ আছে আমার শেখার জন্যে। তার জন্যে কি, আমাদের যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি আমি যে ক্যান্টিনে চালাতাম, তখন আমাকে সবাই, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সবাই আমাকে খুব ভালোবাসতো। কিন্তু গোপালদা এই করো, গোপালদা গোপালদা এই রান্না করো, গোপালদা মটন করো, গোপালদা চিকেন স্যুপ করো, গোপালদা চিকেন কারি করো, কিন্তু আমাকে সকলেই আমাকে হেল্প করেছে। আজকে দীর্ঘদিন ধরে আমি যে প্রফেশনে আছি, সেই প্রফেশনে এখনও পর্যন্ত আমি সেই ইন্ডাস্ট্রিতে এখনও আছি। আজকে যে এই যে আমি যে ফেসবুকটা চালাচ্ছি, কিন্তু আমার আগ্রহ আছে, আমাকে শিখতে হবে। হয়তো আমার সেরকম কোয়ালিফিকেশন নেই, কিন্তু আমার আগ্রহ আছে যে ইয়েস আমি শিখবো। তো যাই হোক, 40 বছর ধরে যে আমি যে একটা কোম্পানিতে আসি, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, আমাকে সকলেই ভালোবাসে এবং আমার সেরকম কোয়ালিফিকেশন নেই, কিন্তু আমার আগ্রহ আছে যে ইয়েস আমি শিখবো। কিন্তু কোয়ালিফিকেশন না থাকলেও ওঠা যায়, কিন্তু আপনার যদি মন থেকে যদি চান। অনেক মানুষ ভাবে যে আপনার কোয়ালিফিকেশন না থাকলে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না। আমি বলছি না, হতেই পারে না। আপনার যদি আগ্রহ থাকে আপনি অটোমেটিক শিখবেন। তার জন্য আমাকে ধৈর্য বিশ্বাস ধরে আমাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি সেই জায়গাতে আমি কাজ করে, কাজ শিখে আজকে সব কিছু মেনটেন্স করে, সব কিছু চালিয়ে এখনও পর্যন্ত সেই জায়গাটা আমি আছি। আর ফেসবুকটা যে আমি যে চালাচ্ছি আজকে 2 বছর হলো, কিন্তু আমার পেজ বড়, ঠিক কথা, কিন্তু আমার আগ্রহ আছে। আমি হয়তো জানি না, কিন্তু তবু আমি যতক্ষণটি পারি আমি শিখছি, কিন্তু তবু আমি হাল ছাড়ি না। আমি যে কাজে লাভি সেই কাজের হাল যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ আমি হাল ছাড়বো না। এর জন্য আমি যে ভিডিওটা করছি, আপনাদের চিন্তা করতে হবে, আমার যে অডিয়েন্স যে দেখছে অবশ্যই আমাকে নিশ্চয়ই ভালোবাসে। যে আজকে যে এই ছেলেটা যে এতদিন ধরে আজকে 40 বছর ধরে একটা ক্যান্টিনে কাজ করে, কাজ শিখে, A to Z পর্যন্ত শিখে তবেই সেই জায়গাটাকে তৈরি হয়েছে। সেটা ফেসবুকটাও তাই। আমরা যে এই প্রফেশনে যে ঢুকেছি, আমাকে A to Z পর্যন্ত আমার শিখতে হবে, তবেই আমার অডিয়েন্স আমাকে ভালোবাসবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। টাটা, বাই বাই, আবার কাল দেখা হবে।